বলেন। তাহলে আল্লাহর ওলির শানে যারা বিয়াদবি করবে, টিটকারি মশকারি করবে, মনে রাখবেন তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করলো। আর বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করার মতন ফিলিয়ার এই পৃথিবীর মধ্যে আসেনি? সরকার না আসেনি? আল্লাহর সাথে যুদ্ধ করছিল কে? ফেরাউন। কোন ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল নমরুদ, হয়ে গেছে ধ্বংস। কথা কন। যোগে যোগে যারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেছে, বেয়াজ্জতি করেছে। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে এবং পরকালও তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। কথা কন ঠিক কিনা? আজকের মাহফিলটা হলো খাজা গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে। কথা কন ঠিক কিনা? আপনারে আমারে বুঝতে হবে তিনি কে। তিনি হলেন চিশতিয়া তরিকার একজন আল্লাহর ওলি। কোন তরিকার? চিশতিয়া তরিকার। তরিকা হলো 4টা, আরো অনেক তরিকা আছে, তার মধ্যে বড় বড় তরিকা হলো 4টা: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কাদরিয়া তরিকার পীর হুজুর গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। চিশতিয়া তরিকার পীর হলো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। ওই খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে ঘুমাইয়া রইছেন। উনাকে আল্লাহ ভারতবর্ষে পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনি ছিলেন মক্কা শরীফের মধ্যে, জাজিরাতুল আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে ছিলেন। হজ করার জন্য খানায় কাবায় গেলেন। হজের কাজ শেষ করিয়া আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও মাইনুদ্দিন, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, মদিনা শরীফ চলে যাও, বন্ধুর রওজা মুবারকে যাইয়া সালাম দাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করিয়া আমার দয়াল নবীজির কাছে গেলেন। দয়াল নবীজির কাছে যাইয়া নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিলেন। আপনারাও বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীরে সালাম দিলেন। নবীজি আমার রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বলেন, মাইনুদ্দিন, তোমার হজ আল্লাহ কবুল করছে। ও মাইনুদ্দিন, যাও যাও, তুমি চলিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, কই যাইতাম? আমার দয়াল নবী ডাক দিলেন, গায়বী আওয়াজ দিলেন। আমার নবী বলে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, জাজিরাতুল আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে তোমার কোনো থাকার কোনো জায়গা নাই। এখানে তোমার কোনো স্থান না। তোমার স্থান হলো ভারতবর্ষে। যাও যাও, তুমি চলিয়া যাও, ভারতবর্ষে চলে যাও। সেখানে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, ইসলামের কাজ করো। সেখানে বিধর্মীদের কাছে আমার মাওলার ইসলামের দাওয়াত, আমার মাওলার ইসলামটারে পৌঁছাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। নাই নাই মুসলমান নাই, আল্লাহর ওলিগণ নাই। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এখনো আজমির শরীফে গেলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ দৈনিক আসা যাওয়া করতেছে। দৈনিক 24টা ঘন্টা মানুষ আসা যাওয়া করে খাজা গরিবে নওয়াজের দরবারে আজমির শরীফে। সেখানে মুসলমান যায়, শুধু তা না, মুসলমানের চাইতে হিন্দুরা আরো বেশি যায়, কারণ তারাও খাজা গরিবে নওয়াজের ভালোবাসে। কন্যা মারহাবা। আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার হুকুমে, দয়াল নবীর হুকুমে ভারতবর্ষে চলে আসলেন। নদীর পারে একটা তাবু করলেন, থাকার জন্য তাবু করলেন। নদীর পারে তাবু করলেন, করার পরে দিয়া উনার ভক্ত, উনার মুরিদান ভক্তে খাজা কুতুবউদ্দিনকে ডাক দিলেন, বখতিয়ারকে ডাক দিলেন, বাবা আসো, আমরা এতদিন ছিলাম জাজিরাতুল আরবের মধ্যে, মানে সৌদি আরবের মধ্যে। সেখানে কোনো পানি নাই, ওযুর ব্যবস্থা নাই, বালু দিয়া ওযু করতে হইতো। মুসলমানদের নামাজের আগে শর্ত হলো ওযু করা। ওযু করা সুন্নাত।
নামাজ পড়া ফরজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ ডাক দিয়ে বলে, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, শোনো, এতদিন আমরা পানি ছিল না, এতদিন আমাদের কাছে আমরা পানি ছাড়া মাটি দিয়া বালু দিয়া তায়াম্মুম করতাম, তারপর নামাজ আদায় করতাম। এখন আমরা আয়না সাগরের পাড়ে আছি, এখন আর মাটি দিয়া অজু চলবে না, বালু দিয়া অজু চলবে না, যেহেতু আমাদের সামনে পানি আছে। যাও যাও বাবা, আমার বাঙ্গা লোডানা লইয়া তুমি সাগরের পাড়ে যাও, এক বদনা পানি আমার জন্য আনো, আমি অজু করবো আর মাওলার কুদরতি কদমে সেজদা দিব। কন্যা সুবহানাল্লাহ। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। আরে থাকিলে কুসুরি পাবি না মজুরি, থাকিলে কুসুরি পাবি না মজুরি, ওই দোজকে তোর বাড়ি রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। কন্যা মারহাবা। যাও আমার বাঙ্গা লোডা লইয়া যাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বাঙ্গা লোডা লইয়া আনা সাগরে পারে গেছে। আনা সাগরের চতুর্পারে তৎকালীন সময় হিন্দু রাজ্যে চতুর্পাশ দিয়া সৈন্যবাহিনী বেষ্টনী দিয়া বাড়াইছে। আয়না সাগরের মধ্যে পানির মধ্যে গরু যায়, গাধা যায়, প্রস্রাব করে পায়খানা করে, মানুষে প্রস্রাব করে পায়খানাও করে, সেখানে গোসলও করে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বাঙ্গা লোডা লইয়া গেছে এক লোটা পানি আনার জন্য, অজু করবে, নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, কিন্তু তারা পানি দিল না, পানি দিল না। না না না, পানি দেওয়া যাবে না। কয় কেন পানি দেওয়া যাবে না? কয় তোমাদের পানি নেওয়ার অনুমতি নাই। কয় তাহলে অনুমতি আনতে হবে কই থেকে? কয় আমাদের বাদশার কাছ থেকে অনুমতি আনতে হবে পানির জন্য, তোমাদের অনুমতি নাই, চলো তাহলে বাদশার কাছে। চলে গেল বাদশার কাছে। বাদশাহ নামদার। কয় কি হয়েছে? কয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহওয়ালা একজন মুসলমান আমাদের দেশের মধ্যে আসছে। আয়না সাগরের পারে তাবু করছে, সেখানের মধ্যে তারা এখন আজান দিবে, নামাজ পড়বে, আল্লাহরে ডাকবো, ইবাদত বন্দেগী করব, এক লোটা পানির জন্য আমাদের কাছে আসছে। বাদশাহ নামদারে ডাক দিয়া বলে, যত পানি লাগে তত পানি নিতে বলো, তারপর এইখানে নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না, ভারতবর্ষে থাকা যাবে না। তাদেরকে বলো পানি লইয়া এখান থেকে এই দেশ যেন ত্যাগ করিয়া তারা যেন চলে যায়। এটা হলো হিন্দুস্তান, হিন্দুর রাজ্য, তাদেরকে বলো চলে যাবার জন্য। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার পানির অনুমতি পাইল। পানির অনুমতি পাইয়া চলে গেল খাজা গরিবে নামাজের কাছে, মানে তার পীর সাহেবের কাছে চলে গেল। খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে যাইয়া ডাক দিয়া কবা, জানো ও আমার বাজান, বাদশা বলছে যত পানি লাগে তত পানি নেওয়ার জন্য, যত খাইতে মন চায় তত খাওয়ার জন্য, তবে এই জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না, এই ভারতবর্ষে থাকা যাবে না, আমাদেরকে বলছে চলে যাওয়ার জন্য। এখন আমরা কি করব? চিন্তা করো না, টেনশন করো না, পানি নেওয়ার অনুমতি পাইছো নি? কয় পাইছি। কয় তাহলে আর চিন্তার দরকার নাই, নামাজ আজান এটা পরের বিষয়, আগে পানি আনো। সুবহানাল্লাহ কন্যা। যাও যাও বাবা, আমার বাঙ্গা লোটাটা লইয়া আয়না সাগরের মধ্যে যাও, যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এসমে আজম গোপন নামটা শুনিয়া যাও, এসমে আজমটা লইয়া ওই পানির মধ্যে বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নামটা লইয়া বাঙ্গা লোডাটা সুবাইবা, বাঙ্গা লোডাটা ধরবা। যতক্ষণ পর্যন্ত আমার লোডা না ফুরব ততক্ষণ পর্যন্ত তুমি বাবা চাইও আমার বাঙ্গা লোডা সাগর থেকে উঠাইও না। কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা
কুতুবউদ্দিন বখতিয়ার এসমে আজম শিখাইয়া দিল। এসমে আজম শিখাইয়া দিল, বাবা নাও নাও এসমে আজম শিখিয়া যাও। বক্তে কাকিকে বললেন, বাবা এসমে আজম শিখিয়া যাও, নাও এসমে আজম শিখিয়া যাও, আয়না সাগরের মধ্যে যাও, বাঙ্গাল ঘোড়াটা ধরিও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বাঙ্গাল ঘোড়াটা যখন ওই সাগরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যখন সাগরের মধ্যে ডুবতে দেরি হইছে, আয়না সাগরের পানিটা বাঙ্গাল ঘোড়ার ভিতরে ঢুকতে দেরি হইছে না। পুরা সাগরের পানি কোথায়? বাঙ্গাল লোড়ার ভিতরে। একটা লোড়ার ভিতরে পুরা সাগরের পানি ঢুকে গেল। এটা আল্লাহর ওলির খেলা, আল্লাহর ওলির কেরামত। সাহায্য করছেন কে? জোরকন না কে? কারণ কেরামতি না দেখাইলে তো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তারা তো আগুন পূজা, মূর্তি পূজা, মাটি পূজা, গাছ পূজা, সূর্য পূজা ইত্যাদি পূজা তারা করবে। নবীরা দেখাইতো মুজিজা, আল্লাহর ওলিগণ দেখাইতো কেরামতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান সময় কি এরকম কেরামতি দেখাইতে পারবো? যে বাবা আমার ফুসকুনি ভালি না, আপনি চাই একটা বাঙ্গাল ওটার মধ্যে ঢুকান, সাগর বাদ দিলাম, নদী বাদ দিলাম। দিন দিন হক্কানি আল্লাহর ওলিগণ পীর মাশায়েখগণ কমে যাচ্ছে, চলে যাচ্ছে। দিন দিন কিয়ামত ঘনাইয়া আসতেছে, বেঈমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভণ্ডদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আগের দিনের মানুষের, মুসলমানদের ইমান মজবুত ছিল, এত ফিতনা ছিল না, এত দলাদলি ছিল না, এত বিভক্তি ছিল না। এখন আমাদের মধ্যে দলাদলি বিভক্তি বেশি। আরো কয়েক বছর পরে গেলে আরো বুঝতে পারবেন, আরো জানতে পারবেন, যেগুলো জীবনে শোনেন না এগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, কয়েক বছর পরে ভাইবেন। কথা কন না? আপনার আমার এই বয়সে আমরা যেগুলো শুনি নাই জীবনে, এগুলো এখন শুনতেছি। তার মানে অতীতে, অতীতে হক্কানি ওলি আল্লাহ ছিল না? অতীতে কি আমাদের দেশে কি আলেম ছিল না? অতীতে কি আল্লাহওয়ালা মানুষ ছিল না? তো অতীতে মনে হয় ছিল না, এখন যা আসতেছে সব আল্লাহর ওলি, সব ফেরেশতা আইতেছে দুনিয়াতে। নাকি দেখ বিষয়টা এরকম হইতেছে। যারা করে গেছে সব ভুল করে গেছে, আর আমরা এখন যা করতেছি সব সঠিক করতেছি। আমাদের মধ্যে কেউ দলাদলি। আর মুসলমান এক, ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, তারপরেও এত দলাদলি কেন? কিয়ামতের আগ পর্যন্ত আরো দলাদলি দেখবেন। আমার নবী বলেছেন, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা ওই লোকটা, সেম লোকটা বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই সময় আসতেছে। আল্লাহ আমাদের ইমানের জাবিনদার, আমার মাওলা হয়ে যাক, আমিন বলুন। আল্লাহ তুমি আমাদের ইমান, আমল, আমাদের ইবাদত বন্দেগী তুমি হেফাজত করো। আরো জোরে কোন আমিন। এখন বাঙ্গাল ওড়াটা আয়না সাগরের মতো যখন ধরলো, পুরা আয়না সাগরের পানি বাঙ্গাল ওড়ার ভিতরে ঢুকে গেছে। মারাবা কর না। আমি তো সেই ভারতবর্ষে বছর 10-12 বার যাই আলোচনা করার জন্য, প্রোগ্রাম করার জন্য। সেখানে আমি দেখলাম যে মাশাআল্লাহ আল্লাহর ওলির ভক্ত কি পরিমাণে আছে, খাজা গরিবে নওয়াজের ভক্ত কি পরিমাণে আছে। দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমরা শুধু খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি তা না, পুরা ভারতবর্ষ হিন্দুরা পর্যন্ত খাজা গরিবে নওয়াজকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা দেশের মধ্যে কিছু বেয়াদব মুনাফিক খাজা গরিবে নওয়াজের বলে খাজা বাবা গাঁজা খাবা। নাউজুবিল্লাহ। এরা মুসলমান, এরা মুসলমান বলতে বলতে এদের মুখ দিয়া ফেনা বাহির করে বলা, এরা মুসলমান বলে দাবি করে। চিন্তা করে দেখেন, এরা বলে খাজা বাবা গাঁজা খাবা। আচ্ছা খাজা বাবা ভারতবর্ষে কি গাঁজা খাবাই তুলে আইছে? আরে ওনার হাতের মধ্যে 90 লক্ষ হিন্দু কালমা পড়ি মুসলমান হয়েছে। তুই মোল্লার দ্বারা কোকা মুসলমান হয়েছে, একটা প্রমাণ দেখা। তুই জীবনে একটা মুসলমান বানাইতে পারছ? কথা কর না। আর আমরা দেখি হিন্দুরা মুসলমান হইব কি? আমরা দেখি হিন্দুরা এখন আতঙ্কের মধ্যে থাকে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাঁকিওয়ালা দেখলে এখন হিন্দুরা বিতর্কিত আতঙ্কের মধ্যে থাকে। কারণ যেই দলাদলি আঙ্গ মধ্যে শুরু হয়েছে এখন। এই হুজুর কয় তারাবি নামাজ 20 টাকাত, এই হুজুর 8 টাকাত, এই হুজুর 10 টাকাত, এই হুজুর ভিত্তির নামাজ 1 টাকাত, এই হুজুর 3 টাকাত। এখন হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করবো কি? এরা কারা খাইছেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে আমরা আশা করছি। অনেক এগুলোর মধ্যে আরো দলাদলি বেশি। কথা কন না। আমরা দেখতে বিতর্মীরা কলমা পড়ি মুসলমান হইব, আর সেই জায়গার মধ্যে আমরা দেখলে মানুষ এখন আতঙ্কের মধ্যে থাকে। আল্লাহ হেফাজত করো। আরো জোরে কর না আমিন। শেষ জবানায় চলে আসছি। আচ্ছা বলেন, আমি যদি অন্যায় করি আমার পাপের ভাগ কি আমার বাপে নিব? আপনি অন্যায় করলাম আপনার পাপের ভাগ কি আপনার বাপে নিব? এখন বলতে পারেন খাজা গরিবে নওয়াজের লইয়া যারা টিটকারি করে, যারা খাজা বাবাকে নিয়ে বলে খাজা গাঁজা খাবা,
এরকম যারা বলে, আপনাদের কাছে জানতে চাই, এদের যুক্তি হলো যে খাজার নাম দিয়ে অনেকে ভণ্ডামি করে। আমার প্রশ্ন হলো, বাবা খাজা তো আর কাউকে বলে নাই তুমি ভণ্ডামি করো। খাজা গারিমা নামাজ কি বলছে তুমি ভণ্ডামি করো? হুজুর গাউসুবা কি বলছে তুমি ভণ্ডামি করো? এখন যে লোকটা খাজা গারিমা নামাজের নাম দিয়ে ভণ্ডামি করে, ওই লোকটারে আপনারা ধরবেন, ওই লোকটারে আপনারা শাস্তি দিবেন, প্রতিবাদ করবেন যে তোর কারণে একজন হক্কানি ওলির বদনাম হচ্ছে। যে লোকটা অন্যায় করতেছে তাকে শাস্তি দিবেন, যে লোকটা অন্যায় করে নাই তাকে তো শাস্তি দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? ওনার হাতের মধ্যে 90 লক্ষ হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যার নাম শুনলে এখনো ভারতবর্ষের হিন্দুরা ভয় কাঁপে যে ওনার সাথে বেয়াদবি করা যাবে না। বিশ্বাস না হলে আজমির শরীফ গিয়ে দেখে আসেন, সেখানে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন বহু হিন্দুরা মাথার মধ্যে সাদা কাপড় পরে তারা মাজার শরীফে যা জিয়ারত করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। তাদের একটা ভক্তি ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি? আর তুমি মুসলমান খাজা বাবাকে নিয়ে বলো খাজা গাঁজা খাবা। আরে ভাই, তোমার তো ইমাম ধ্বংস হয়ে গেছে, তোমার ইমান নষ্ট হয়ে গেছে। তুমি মৌলবী দাবি করলে গুনাহ হবে, তোমারে কেউ মৌলবী করলে গুনাহ হইব, তোমারে কেউ সালাম দিলে গুনাহ হইব, তোমার সাথে আত্মীয়তা করা হচ্ছে তো হারাম। যারা ওলি আল্লাহ সানা বেয়াদবি করে, হ্যাঁ মনে রাখবেন, মসজিদের মধ্যে যারা নামাজ পড়তে যায় সবাইকে আল্লাহ ওয়ালা নিও, সবাইকে ফেরেশতা নি। একটু কথা বলেন, আমি আর 10 মিনিট ওয়াজ করে এরপর বিদায় নিব। যারা মসজিদে নামাজ পড়তে যায় সবাইকে ফেরেশতা, সবাইকে আরবের খুরমা খাজুর না। 100 লোক যদি নামাজ পড়তে যায় তার মধ্যে আপনার 99 লোকের নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানে। কথা কয় 99 জন লোকের নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানে। এমনও আছে এই 100 লোকের মধ্যে কেউ চোর আছে, বাটপার আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, জিনাখোর আছে, গাজড়ি আছে, আছে না? বেকিয়ার নামাজি, বেকিয়ার ইমানদার না। আবার কিছু আছে জুতা চোরও আছে, আসেনি? মুসল্লি কখনো জুতা চোর হয় না। আমরা মাঝে মধ্যে জুতা হারাই গেলে আরে কোন মুসল্লিরা আমার জুতা চুরি করছে। মনে রাখবেন, মুসল্লি জিনিসটা এত সহজ না। ইমানদার কখনো বেঈমান হয় না, বেঈমান কখনো ইমানদার হয় না। ইমানদার ইমানদার থাকে, বেঈমান বেঈমান থাকে, মুনাফিক মুনাফিকে থাকে। মুসল্লি কখনো জুতা চোর হয় না, বরং জুতা চোর মুসল্লি সাজে। বিষয়টা হলো এরকম। আল্লাহর ওলি কখনো ভণ্ড হয় না, বরং ভণ্ডরাই ওলি আল্লাহর একটা ব্যাস ধরে ওলি আল্লাহদের বদনামি করে। কথা কম ঠিক কিনা? আল্লাহ ওই ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা যতদিন পর্যন্ত বাঁচবো, হক্কানি ওলি আল্লাহ যারা, পীর মাশাইখ যারা, এদেরকে অবশ্যই ভালোবাসবো। এরা আমাদের মাথার তাজ, এদেরকে কখনো আমরা অবহেলা করবো না। যেমন হযরত শাহজালাল, শাহফরান, 360 আউলিয়া। সুবহানাল্লাহ বলুন। হযরত শাহজালাল, শাহফরান, 360 আউলিয়া, ওনারা হক্কানি ওলি আল্লাহ ছিলেন, হক্কানি পীর মাশাইখগণ ছিলেন ওনারা। ওনাদেরকে আমরা ভণ্ড বলতে পারি না। ওনাদের নাম নিয়ে যদি কেউ ভণ্ডামি করে আমরা সেটা প্রতিবাদ করব। বাট হক্কানি ওলি আল্লাহ যারা, যেমন শাহপুরের ডক্টর আহমদ পিয়ারা বুগদাদি, সুবহান শাহ, আইনুদ্দিন শাহ, যেমন আপনার গাজীপুরি শাহ, ওনারা হলেন হক্কানি ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দারোগা বাড়ি দরবার শরীফে যান, সেখানে উনি যিনি ঘুমিয়ে আছেন মেন পীর সাহেব, তিনি আল্লাহর ওলি। এখন যদি ওনার নামে কেউ ভণ্ডামি করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। খানায় কাবা যারা হজ করতে যায়, বছরে লক্ষ লক্ষ হাজি হিসাবে হজ করতে যায়, সিয়ানবাইতে মাঝে মধ্যে কারো পকেটে টিয়া থাকে না, কারো মোবাইল হারাই যায়, কারো এটা হারাই যায়, হেটা হারা যায়। এটি ফেরেস্তাই নেয় নিও, এটি মনে ফেরেস্তা নেয়? এটি কে নেয়? আপনার মতন আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হজের ব্যাস ধরে সেখানে গেছে, এটি হলো সো, এটি কিটা। কিন্তু হাজিরা কখনো চুরি করতে যায় না, বরং ওই সোর হাজি সাজে। সুরে হাজির একটা ব্যাস ধরে সেখানে গিয়ে, হাজিরা তো সেখানে আল্লাহর ধ্যানে থাকে, টাকা পয়সা ধ্যানে, তাকে দিন দুনিয়ার চিন্তা থাকে না। কারণ এত লক্ষ টাকা খরচ করে তারা মক্কা মদিনা আসছে আমার মাওলাকে খুশি করানোর জন্য। ওই সময় পকেটে কি আছে কি নাই, বা সাথে কি আছে কি নাই, বা রুমের মধ্যে কি রেখে আছে, এগুলো চিন্তা তারা করে না। বহুত টাউট বাটপার আছে সেখানে, বছরে একবার হজের নাম দিয়ে সেখানে যাইয়া এটা এটা চুরি করি, দেশের মধ্যে আসি কোটিপতি হয়েছে আটকা আসেনি। এখন তাই বলে কি খানায় কাবায় যায় যারা হজ করতে, যারা চুরি করতে গেছে, এখন আল্লাহ দোষ দেন যাবনিও যে খোদা তোমার ঘরে হজ করতে আমি গেছি, তোমার এখান থেকে না চুরি হয়েছে, দোষটা তো তোমার, দেন যাইবো? আল্লাহর অলির দরবারে যাইয়া আশেপাশে যদি কেউ যদি গাঁজা খায়, মদ খায়, কেউ যদি খারাপ কাজকর্ম করে, এটা দোষ কি আল্লাহর অলির দেওয়া যাইবো? যে করতেছে তার দোষ, যে করতেছে তাকে শাস্তি দাও, যে করতেছে এটা প্রতিবাদ করো। কথা বলেন ঠিক কি? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়ে দেনা। এই যে আমাদের লাকসাম ঐতিহ্যবাহী কালিয়াপুর দরবার শরীফ, ওই যে তালের টুপি মাথাতে যে বেতের টুপি দেখছেন না কোনো সময়? দেখছেন বেতের টুপি, তাল গাছের আঁশ দিয়ে টুপিটা বানা, 360টা ছিদ্র থাকে। সুবহানাল্লাহ। 360 আউলিয়ার নামে এই তালের টুপিটা বানানো হয়েছে। এটা আমার মাথায় সবসময় থাকে। ওই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দূরে প্রোগ্রামে গেলে ওই তালের টুপিটা নিতে পারি না, কারণ এটা এমন এক জাতের টুপি বানাইছে আল্লাহর উলিয়ে, এটা চাইলে বইটা পকেটে নেওয়া যায় না, চাইলে বিটকেসের মধ্যে ব্যাগের মধ্যে ঢুকান যায় না, কারণ এটা তাল গাছের আঁশ শক্ত, তো এটা স্যাপটা করলে ভাঙি যাবে। নিয়ে হয়েছি টুপি, ওকে টুপির দাম অন্তত 800-900 টাকা করে। আর বানায় ওটি মহিলারা, একটা টুপি বানাইতে বেরিয়ে 2-3 দিন লাগে যায়, অনেক সময় লাগে। ওই মোল্লা কাসিমউদ্দিন কালিয়াপুরী রহমতুল্লাহ আলাই, তিনি বাংলা এবং ভারতবর্ষের মধ্যে তৎকালীন সময় গভর্নমেন্টের হিসাবে উনি 1450 মসজিদ দিচ্ছেন। মারাবাতা মসজিদ দিছি কি পূজা করানো লাগে, আল্লাহর সেজদা দেন লাগে, নামাজ পড়ানো লাগে, ইবাদত বন্দেগী করানো লাগে। আল্লাহর ওলিদের কারণে আমরা নামাজ চিনছি, আল্লাহর ওলিদের কারণে আমরা আল্লাহরে চিনছি। কথা কোন ঠিক? আমি সে ভারতবর্ষ যখন ওয়াজ করতে গেলাম এই ফেনী বর্ডারের সাথে উদয়পুর গ্রাম ত্রিপুরা রাজ্যে, সেখানে ওই মোল্লা কাসিমউদ্দিন কালিয়াপুরের প্রতিষ্ঠিত মসজিদে যাইয়া ওয়াজ করে আসছি। মারাবাবা শুনে আসছি, চোখে দেখি না, এবার নিজের চোখে দেখে আসলাম। বললাম যে আপনাদের এই মসজিদটা হুজুর বহু বছর আগের মসজিদ, যেটা আমাদের জন্ম হয় নাই এই মসজিদ, তখন এটা ছিল তৎকালীন সময় এটা মাটি ছিল, এখন এটা টাইস করলাম, আমরা ফাঁকা করলাম। আমরা অল্প কিছু সংখ্যক এখানে মুসলমান আছে, চতুর্পাশ দিয়ে হিন্দু ভাইরা চতুর্পাশ দিয়ে, আমরা শুধু মাঝখানে কিছু মুসলমান আছি। আমরা আগে দরবারে উরুস হলে এখান দিয়ে বর্ডার আছে চলে যেতে পারতাম, আমার সাথে বর্ডার। এখন তার আমরা যেতে পারি না, পাসপোর্ট ভিসা আমাদের দ্বারাও সম্ভব না, যেতেও পারি না। কিন্তু দরবার থেকে যখন আল্লাহর ওলিগণ আসেন, ওনার আওলাদেরা আসেন, তখন আমরা ওনাদেরকে দেখি। কথাটা এই কারণে বললাম, ওনারা তৎকালীন সময় আজ থেকে 100 বছর 150 বছর আগে ওনারা মসজিদ দিয়েছেন, এমন জায়গায় মসজিদ দিয়েছে মানুষ ওনাদেরকে পাগল কইতো। পিসাবের মাসে কি কইতো? পাগল কইতো যে আপনি যে এখানে মসজিদ দিচ্ছেন, এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে কি মসজিদ হওয়া কি আমরা উচিত হয়েছে? তৎকালীন হুজুরে এই কথা বলছেন যে এখন মসজিদ নাই, একসময় মসজিদ হবে। মারাবা কইতেন না? এখন ঘর নাই, একসময় ঘর হবে। যেই জায়গায় মসজিদ দিচ্ছে এখন আশেপাশে এক ফোঁটা জায়গা নাই যে সেখানে একটা ঘর করবে, সব ঘর আর ঘর। মারাবা কইতেন না? আপনি আমি কল্পনা করছি জীবনে আজ থেকেও যারা 200 বছর 300 বছর আগে ছিল, এখান দিয়ে এমনও তো হইতে পারে যে এই জায়গা দিয়ে কোনো রাস্তায় ছিল না, এই জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না, এমনটা হইতে, ঠিক না? ঠিক না? যেটা আপনি আর আমি কল্পনা করি নাই, আল্লাহ যেটা লিখে রেখেছেন এটা একদিন না একদিন বাস্তবে হবে। কথা কোন ঠিক? মুসলমান বড় অত্যাচারের মধ্যে ছিল, মুসলমানদেরকে অনেক অত্যাচার করছে, অনেক জুলুম করছে মুসলমানদের উপরে। তারপর ওরা আল্লাহকে ভুলে যায় নাই, আমার নবীকে ভুলে যায় নাই, ইসলাম ছেড়ে দেয় নাই। মুসলমান জাতির উপরে যে পরিমাণ অত্যাচার অন্য ধর্মের লোকেরা করছে, এই পরিমাণ অত্যাচার যদি তাদের উপরে করত, তারা তাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতো বহুত আগে অত্যাচারের কারণে। কিন্তু মুসলমানদের উপরে এত অত্যাচার করার পর দিয়েও কোন মুসলমান আজ পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা মুসলমান জানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, গ্যারান্টি করা ধর্ম। যেই ধর্মের অন্য কোন ধর্মের মধ্যে আল্লাহ গ্যারান্টি দেয় নাই, একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমার খাজা গরিবে নওয়াজ তার ভক্তে কাকিকে বললেন, বাবা আমার বাঙ্গাল ওরা যতক্ষণ পর্যন্ত না ফুরবে ততক্ষণ পর্যন্ত তুমি এটা সাগর থেকে উঠাইও না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে যখন আল্লাহর নাম নিয়ে যখন বাঙ্গাল ওড়াটা আয়না সাগরের মধ্যে ধরলেন, ফুরাটা আয়না সাগরের পানি বাঙ্গাল ওড়ার মধ্যে ডুবতে গেছে, এখনো লোড়া ফুরে নাই। বাঙ্গাল ওড়া লইয়া যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন, তৎকালীন সময় বাদশার হুকুম ছিল আযান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। মুসলমানদের নামাজ পড়ার আগে আযান দিতে হবে, আর আযান দেওয়ার আগে ওযু করতে হবে, পাক পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন পানির অপর নাম কি? জোরে বলো না। পানির অপর নাম জীবন। দুনিয়াতে 4টা জিনিসের অপর নাম জীবন। আগুন, পানি, মাটি, বাতাস, 4টা জিনিসের অপর নাম জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাতাস আছে, মানুষ নাই, বাতাসের কোনো ক্ষতি নাই। লেকিন মানুষ আছে, বাতাস নাই, মানুষের কোনো উপায় আছে? গরমকাল আইলে বিসিন লাগে, ফ্যান লাগে, এসি লাগে, পাখা লাগে, কত কিছু লাগে, ঠিক নিও। আবার আল্লাহর একটু রহমতের
গাছের পাতা যদি কুদুর লড়ে বা কুদুর বাতাস যদি আইয়ে কলজা ঠান্ডা হয়ে যায়, আর বাতাস না আইলে কত বোলানছে আল্লাহরা বলা। তাহলে বাতাসের অপর নাম কি? জোরকন্যা। আরো জোরকন্যাও। বাতাসের অপর নাম জীবন। এবার দুনিয়াতে আগুন আছে, মানুষ নাই, আগুনে কোনো ক্ষতি আছে? লেকিন দুনিয়াতে মানুষ আছে, আগুন নাই, মানুষের কোনো উপায় আছে? আগুনের অপর নাম জীবন। দুনিয়াতে মাটি আছে, মানুষ নাই, মানুষের কোনো মাটির কোনো ক্ষতি নাই, লেকিন মানুষ আছে, মাটি নাই, মানুষের কোনো উপায় নাই। মাটির অপর নাম জীবন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে পানি আছে, মানুষ